शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविशाक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ও জয় জয় মাতারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসার সঙ্গে সঙ্গে যেটা চিন্তা আপনাদের নিয়ে, যেটা ভাবনা আপনাদের নিয়ে, আপনাদের সমস্যাকে অবশ্যই ছোট ছোট কিছু টোটকার মাধ্যমে তুলে ধরা, এবং সেই সমস্যাগুলো যে জীবনের ছোট ছোট সমস্যা আপনাদের জীবনে সেই টোটকা দ্বারা কিছুটা যদি সুরাহা করা যায় তাহলে কিন্তু আপনাদের জীবনটা সঠিকভাবে চলে। কারণ আমরা জীবনে অনেক কিছু ভাবি, জীবনে এটা করব কিন্তু সেখানে একটা সমস্যা এসে যায়, জীবনে আমি একটা চাকরি করব সেখানে একটা সমস্যা এসে যায়। মানে প্রতি ক্ষেত্রেই দেখতে গেলে আমাদের কোনো না কোনো সমস্যা। কিন্তু এমন একটা হতে পারে যে আপনি হয়তো একটা বিজনেস খুলবেন, সবই রেডি করে ফেলেছেন, কিন্তু লাস্টে দেখছেন একটা কঠিনতম সমস্যায় পড়ে গেল। এরকম পরিস্থিতি মানুষের জীবনে এসেছে যে হয়তো অনেক সময় বড়লোক ছিল, তার কাছে এমন একটা দিন এসেছে সে দরিদ্র জায়গায় বিচরণ করছে। এই কঠিন সমস্যাকে ওভারকাম করা, মেন কথা আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা তো আসবেই, কারণ আমরা মানব জীবন পেয়েছি, সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা নিজেদের সমস্যাটাকে সমাধান করতে পারি না, তার জন্যই হচ্ছে জ্যোতিষ, তার জন্যই সঠিক লোক, তার জন্য একটা সঠিক লোক যে আপনাকে পথ দেখাবে। কারণ আপনার সমস্যা, সেই সমস্যাকে সমাধানের সূত্রটা দরকার আছে। সেই সূত্রটা আপনি জানেন না, কিন্তু এক জ্যোতিষ জানে। এক ভালো জ্যোতিষ আপনাকে সঠিক পথ দেখাতে পারবে, এক ভালো জ্যোতিষ আপনাকে সঠিক স্বপ্নে পূরণের পথটা অবশ্যই বলে দিতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা কোনো না কোনো সময় একটা কঠিন সমস্যার মধ্যে পড়ে রয়েছি। সেই কঠিন সমস্যা আমাদের জীবনকে জেরবার করে রয়েছে, কিছুতেই আমরা সেখান থেকে ওভারকাম করতে পারছি না। সেটা আমার বিজনেস হোক, আমার চাকরি হোক, আমার সংসার জীবনে এরকম সমস্যা এসছে, বিভিন্ন ধরনের সমস্যা। মানে একটা বলে 1 থেকে 10 অবধি যদি গোনা যায়, তার বিভিন্ন লোকের জীবনে বিভিন্ন রকম সমস্যা। সেই বিভিন্ন রকম সমস্যাকে নিয়ে আজকের এই টোটকা। কারণ আমরা প্রতিটা চেম্বারে যখন যাই, প্রত্যেকটা মানুষের কথা কিন্তু একরকম হয় না। কারো কথা হয় আমার স্বামী ঠিকঠাকভাবে আমার সাথে ব্যবহার করছে না, কারো কথা হয় আবার আমার ছেলেটা ঠিকঠাক আমার কথা শুনছে না বা পড়াশোনা করছে না, বা আমার ছেলেটা বদ সঙ্গে পড়ে যাচ্ছে, কারো কথা হয় আবার যে আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, কারো কথা হয় আবার যে আমার আর্থিক ঘাটতি বারবার ঘটছে। এই সমস্ত সমস্যাকে এক জায়গায় করে নিয়ে আজকের এই মিরাকেল টোটকা আপনাদের জীবনে ছন্দ কেটে যাওয়া যাদের জীবন, তাদের এই ছন্দকে ঠিকঠাকভাবে ছন্দ চলানোর জন্য এই টোটকা, আপনাদের জীবনের দ্বন্দ্বকে কাটানোর জন্য অবশ্যই আজকের এই টোটকা আমি বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা স্যার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। 21/10/97, তাই তো? হ্যাঁ। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে 2:35 PM। 2:35 PM। নাম কি ছেলের? আমার ছেলের নাম হচ্ছে সৌরভ দাস। সৌরভ দাস। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? অনুষ্ঠান দেখি। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে। আপনার অনুষ্ঠান শিক্ষণীয় অনুষ্ঠান, শিক্ষামূলক। আচ্ছা, ফার্স্টে একটা কথা বলি যে আপনার ছেলের জন্মছকে যেটা আমি দেখতে পাচ্ছি হিসেব মতো ভাবে, আপনার ছেলে সোজা সত্যি সঠিক এবং মুখের ওপর কথা বলে দেওয়া, মানে যেটা সত্যি সেটাই বলে দেবে, যেটা সোজা সেটাই বলে দেবে এবং সঠিক কথা বলে দেবে, মিথ্যে কথা শুনতে পারবে না আপনার ছেলে, এবং সঠিক সোজা সত্যি কথা বলে দেওয়ার আপনার ছেলে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এক্ষেত্রে আমি জন্মছকে যেটা দেখতে পাচ্ছি হিসেব মতো ভাবে, লগ্নে এখানে কেতুর অবস্থান, লগ্নে কেতু থাকলে এদের গুপ্তশত্রু বেশি হয়, গুপ্তশত্রু বেশি প্রভাব বিস্তার করে, এদের কর্মের জায়গায় ডিস্টার্ব থাকে, কর্মের জায়গায় ঠিকঠাক ডেভেলপমেন্ট পাবে না, কর্মের জায়গায় যতটা ট্রাই করবে সেরকমভাবে কিন্তু ওর জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে না। কর্মের একটা জায়গা কিন্তু কর্ম করলেও সেই কর্ম খুব একটা ভালো জায়গায় থাকবে না, সেই কর্মের জায়গা পরিবর্তনের যোগ দেখাচ্ছে। কিন্তু পরিবর্তন হবে কি করে? এখানে যেহেতু 7.5 আছে এবং জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, জন্মছকে যা দেখাচ্ছে প্রতি ক্ষেত্রে ওর কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এবং জন্মছকে হিসেব মতোভাবে মানে
সম্পর্কের জায়গায় আমি একটা দেখতে পাচ্ছি, সম্পর্কের জায়গায় কিন্তু আসবে। এই সম্পর্কের জায়গায় কিন্তু গিয়ে ওর কেরিয়ারটা নষ্ট হবে। কি করছে এখন? ওর ল নিয়ে পড়াশোনা করছে। ল নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, অসুবিধে, ল নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু মেন কথা ওই যে বললাম যে যতটা পরিমাণ ও এক্সপেক্ট করবে সেই পরিমাণ রেজাল্টের জায়গায় কিন্তু কমবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলেছেন। কারণ এখানে বুধের অবস্থা নিম্নস্থ, তার সাথে হচ্ছে শুক্র। এই যে শুক্র বারবার কেন বললাম যে বিবাহ জীবনে সমস্যা আসবে, প্রেমের জীবনে প্রেমে পড়ে ওর কেরিয়ার লাইফটা বরবাদ হতে পারে। কারণ এখানে শুক্র নিম্নস্থ আছে এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 হিসেব মতোভাবে কি সমস্যাগুলো শরীরের ক্ষেত্রে আমি একটু বলে দিই যে চোখের সমস্যা আসবে এবং হার্টের, এবং তার সাথে হচ্ছে হঠাৎ করে পড়ে গিয়ে, কারণ যেহেতু ওর 7.5 চলছে 2023-24 সাল ওর ক্ষেত্রে কিন্তু খুব ভালো যায়নি। না 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 গেছে ভালো? না না, ভালো একদম জানা যায়নি। কারণ এই যে সালগুলো মেনটেন করলাম এটাই হচ্ছে গণনা, ফার্স্ট কথা, এবং হচ্ছে খামখেয়ালিপনা, সবকিছুতে খামখেয়ালি, ঠিক আছে, তাড়াহুড়ো করার প্রবণতার ছেলে আপনার। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক 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 একদম। এইটাকে কমাতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু এই বছরটা একটু সাবধান রাখতে হবে, এবং কিন্তু পরবর্তীকালে নার্ভের সমস্যাও কিন্তু আছে। বেশি রাত করে পড়ার অভ্যাসটা ছাড়তে হবে, ঠিক আছে, বেশি রাত করে স্টাডি করার অভ্যাসটা একটু কমাতে হবে। করে না? হ্যাঁ হ্যাঁ করে। একটু কমাবেন, তাহলে কিন্তু ভালো হবে ছেলেটা। না হলে ওই রাত করে পড়তে পড়তে লাস্টে কিন্তু ওই ঘুমের ব্যাঘাত ঘটে গেলে নার্ভের সমস্যা কিন্তু আসবে। আমি তো জানি না আপনার ছেলে রাত করে পড়ে, জানি কি? না 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 জানেন না। তাহলে এটা 7.5টাকে ঠিকঠাক করুন, ঠিক আছে, এবং শুক্রটাকে ঠিকঠাক করুন। এবং ওর জন্মছক খুবই ভালো, ল নিয়ে পড়ছে, সরকারি চাকরির দিকেও আপনি ট্রাই করান। কারণ ওর রেল বা ব্যাংক এরকম ধরনের জায়গায় কিন্তু ট্রাই করলে উন্নতি আরো ভালো হবে। সরকারি ল নিয়ে পড়ছে, পড়ুক, তার সাথে অবশ্যই সরকারি চাকরির পরীক্ষাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা যদি পারেন অবশ্যই সামনাসামনি এসে কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন। 7.5টাকে ফেলে রাখবেন না, নাহলে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, ওর জন্ম ছকের মধ্যে কোন গ্রহের একটু করে প্রভাবটা বেশি আছে দেখছেন? ওর বৃহস্পতি ভালো আছে, কিন্তু জানলেই তো শুধু হবে না, জানলে কি আপনি সমস্যার সমাধান করতে পারবেন? আগে বলুন। না 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 ভালো। তাহলে ছেলেটি ভালো আছে, এর 7.5 খণ্ডন করুন, না হলে কিন্তু সমস্যা বাড়বে। এই 2023-24 সাল যে সমস্যার মধ্যে গেছে আরো কিন্তু বাড়তে আরম্ভ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওর যে ল নিয়ে পড়ছে এটা ওর জন্য ভালো তো? ভালো রয়েছে, কিন্তু আমি বললাম অবশ্যই সরকারি চাকরির ট্রাইটা করুক। ওর রয়েছে জন্মছকে, যদি গোল্ডেন সময় থাকে সেই গোল্ডেন সময়ে সরকারি চাকরি ওর কিন্তু রয়েছে, অবশ্যই সেটাকে কাজে লাগা, এটাই বলতে পারি। বয়স পেরিয়ে গেলে আর পাবে না কোনো কিছু, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, আমার বলার কথা বললাম, ওনার শোনার কথা শুনলো, এবং ওনার ফোন বারবার এসছে আমার কাছে, আমি জানি। আমি কিন্তু বিব্রত হই না, আমি কিন্তু বিরক্ত হই না, কারণ আমি জ্যোতিষ, আমি পথপ্রদর্শক। আমাকে দেখাতে হবে পথ, একবার না বহুবার। আপনি বহুবার এখানে ফোন করুন, যাচাই করুন আমাকে, তারপরে আপনি চেম্বারে আসুন। উনি অনেকবার ফোন করেছেন, অনেকবার জেনেছেন, নিজের সম্বন্ধে জেনেছেন, ছেলের সম্বন্ধে জেনেছেন, সবই জেনেছেন, কিন্তু উনি এখন এসে পৌঁছতে পারেননি। কারণ যোগে যোগে যোগাযোগ, আগের প্রোগ্রামে বলছিলাম, যার সাথে যা যোগ সৃষ্টি হবে সেই এসে পৌঁছতে পারবে। কারণ সামনে আসছে বকুল অমাবস্যা, 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে রুদ্রচণ্ডী যজ্ঞ নিয়ে আমি থাকছি। প্রতিটা অমাবস্যা, 12টা অমাবস্যার মধ্যে 11টা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমি থাকি, এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য থাকি, অবশ্যই থাকি। এবং অবশ্যই আজকের আলোচ্য অনুষ্ঠানে যে কঠিন সমস্যা, আপনি কঠিন সমস্যা থেকে কীভাবে বেরোবেন, যে কোনো ধরনের সমস্যা থেকে কীভাবে বেরোবেন, তার টোটকা আজকে বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, জয় মা তারা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রাজা গোস্বামী বলছি, চন্দননগর থেকে। চন্দননগর থেকে, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানছি। আচ্ছা, আপনার ছেলে ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 31/1/2014। 31/1/2014। আচ্ছা, টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে সকাল 7টা 1। সকাল 7টা 1। হ্যাঁ। নাম কি ছেলের? 2014। না, ছেলের নামটা বলবেন। নাম হচ্ছে ঋগ্বেদ গোস্বামী। ঋগ্বেদ গোস্বামী। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? দেখি, মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখেন, আচ্ছা। জন্মছকে যা আমি দেখতে পাচ্ছি, একটা জিনিস এখানে জন্ম আলোকপাত করলে দেখা যায়, ঠিক আছে, হিসেব মতো ভাবে 1 2 3 4 রাশি লগ্নের উপর আলোকপাত করলে দেখা যায় দুটো জিনিস।
ফার্স্ট কথা, ছেলেকে রাগ তেজের পরিমাণটা একটু কমাতে হবে, এবং মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা আপনার ছেলের আছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে মকর যেহেতু রাশির লগ্নপতি, শনির অধিপতি, সেক্ষেত্রে সোজা কথা, সত্যি কথা এবং স্পষ্ট কথা, মুখের সামনে কথা বলে দেওয়ার ছেলে আপনার ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ লগ্নে সূর্য নিচস্থ। ফার্স্ট কথা হচ্ছে যে যতটা পরিমাণ খাটবে, যতটা পরিমাণ করার চেষ্টা করবে, সেই পরিমাণ ফলের জায়গা কিন্তু কমবে। এবং এবং সেই ক্ষেত্রে একটা আছে এখানে রাহু শনির যোগ। এই রাহু শনির যোগ থাকলে কি হবে, করতে করতে কোনো জায়গায় আটকে যাওয়া, করতে করে ভালো ছিল সেখান থেকে আস্তে আস্তে খারাপের জায়গায় বিচরণ করা, আগে ভালো জায়গায় ছিল সেখান থেকে আস্তে আস্তে ওর রেজাল্টার জায়গা মানে কমে যাওয়া, এই জায়গাটা এখানে দেখায়। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন, এটা যাচ্ছে। কারণ বলতো রাহু শনির যোগ। এই রাহু মানে হচ্ছে, ভালো করে বুঝতে হবে, রাহুর সাথে শনি, চণ্ডালের সাথে একটা পজিটিভ গ্রহ যখন ঢুকে যাবে, তখন কি হবে, ওর ন্যায় নীতির মধ্যে, চরিত্রের মধ্যে চেঞ্জের আসতে আরম্ভ করবে। মানে আগে কথা শুনতো, এখন কথার অবাধ্য হতে আরম্ভ করছে, হাতের বাইরে যেতে আরম্ভ করছে। পড়াশোনা যেরকম ভাবে আগে করতো, সেখান থেকে আস্তে আস্তে দেখছি পড়াশোনার প্রতি ওর মনোসংযোগের অভাব এখানে দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি? পড়াশোনাটা ঠিক করছে। হ্যাঁ বলুন। পড়াশোনা ঠিকঠাক করছে, কিন্তু পড়াশোনা আগে যে স্ট্যান্ডার্ডে করতো, ওটাই তো বলছি। আমি কি বললাম, যে আগে যেরকম করতো সেই জায়গা আরও নেই। ঠিক আছে, সেখান থেকে আস্তে আস্তে কমতে আরো। কারণ বলুন তো, একটা ধরুন একটা আপনার জ্বর হয়েছে বা একটা আপনার শরীরে একটা ক্ষত হয়েছে, সেটা তো আস্তে 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 বৃদ্ধি হয়, তাই না? আস্তে আস্তে বৃদ্ধি হয়। এটা ওষুধ পড়ছে না বলে আস্তে আস্তে ছেলেটা কিন্তু অন্যদিকে চলে যেতে আরম্ভ করছে। এবং এই যে রাহু শনির যোগ, এবং তার সাথে জন্মছকে দেখা যাচ্ছে লগ্নে সূর্য নিচস্থ। এই সূর্য নিচস্থ হলে এরা বদনাম হয়ে যাওয়ার প্রবণতা, ঠিক আছে, এবং এদের মাধ্যম মানে হয়তো এর ঘাড়ে অন্য কিছু দোষ চাপিয়ে দেওয়া, অন্য কিছু জিনিস চাপিয়ে দেওয়া, একে বদনাম করে দেওয়া, এবং এর শত্রু বৃদ্ধি বেশি পাবে। কিন্তু জন্মছক দেখাচ্ছে গজকেশরী যোগ, ঠিক আছে, বিপরীত রাজযোগ, পরাশরী যোগ, ঠিক আছে, পঞ্চপুরুষ মহাযোগ, দুটো ক্ষেত্রে কিন্তু এখানে যোগের অবস্থান খুবই ভালো, এবং কোনো দোষ দেখাচ্ছে না। শুধু হচ্ছে এখানে 7.5, এই 7.5 জন্য 2023 থেকে ওর সমস্যা শুরু হতে আরম্ভ করেছে। 2023 সাল এবং 24 সাল ওর ক্ষেত্রে সমস্যার সূত্রপাত। ঠিক বললাম না ভুল বললাম? 23 সাল থেকে চোখের প্রবলেম একটু হয়েছে। 23 সাল থেকে ওর কেরিয়ার লাইফের দেখুন পরিবর্তন আরম্ভ হয়েছে। পড়াশোনা একটু কম। ওটাই তো বলতে চাইছি, এখন তো পড়াশোনাটাই করবে, বুঝতে পেরেছেন? পড়াশোনাটাই করবে, কিন্তু জন্মছকে যা দেখা যাচ্ছে এই সময়টা একটু সাবধানে রাখবেন। যেহেতু ওর 7.5 চলছে, মায়ের ক্ষেত্রে শরীরে একটা সমস্যা কিন্তু আসবে, বিশেষ খুব খারাপ যাচ্ছিল। মিলে গেল তো? মায়ের শরীরের ক্ষেত্রে সমস্যা হবে, একটু দেখে রাখবেন। 7.5 এখনো ছাড়েনি, কিন্তু মেন কথা হচ্ছে ওর ক্ষেত্রে আমি বলি চুল দাঁত এর সমস্যা আসবে, এবং হঠাৎ করে পড়ে গিয়ে দু চাকার যানবাহন বা বাইক এরকম ধরনের জিনিসকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ওকে। না হলে কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা আছে, তারপরে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এবং তার সাথে চুল দাঁত এবং চামড়ার সমস্যা কিন্তু দেখা যায়। কিন্তু মেন কথা, জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, সেক্ষেত্রে দুটো জিনিস আমি এখানে বলি, একটু ওকে মানে রাগটা কমাতে হবে, এবং মানে দিন দিন যেটা হবে একটু কুড়ে হয়ে যাবে, এবং বিছনায় বসে পড়ার অভ্যাসটা ছাড়তে হবে। খেলাধুলাটা একদম ছেড়ে দিল, বুঝলেন? কুড়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেন কথা, বিছনায় বসে পড়ার অভ্যাসটা একটু ছাড়তে হবে। বিছনায় বসে পড়াশোনা পড়ে তো? হ্যাঁ, বিছনায় বসেই ও পড়াশোনা বেশি করে। আমার তো জানার কথা না। না সত্যি, আপনি এটাই তো ঠিকই বলছেন তো। ঠিক আছে, একটুখানি ওকে বিছনায় থেকে টেবিল চেয়ারে বসান, তাহলে কিন্তু উন্নতি প্রাপ্তি হবে। আর আপনি চন্দননগরের লোক, আমি চন্দননগরের ছেলে, ঠিক আছে? তো সেটা নয়, পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, বলবো, কারণ সব তো টিভি চ্যানেলে বলা যায় না, ঠিক আছে? আপনি ওই বুকিং নাম্বারটা আছে দেখুন, সেখানে একবার যোগাযোগ করুন। ঠিক আছে, আমার শহরের লোক, কারণ আমি মিথ্যে কথা বলতে পারি না, কারণ আমি একজন শিক্ষক। উনি যে ফোন করেছিলেন, উনিও জানতে পারবেন না যে আমি শিক্ষকতা এই লাইনের সাথে যুক্ত, সেটা আমি বারবার টিভি চ্যানেলে বলেছি। এবং আমি জ্যোতিষ শিক্ষক হিসেবে অনেককে শিক্ষা দিয়ে আসছি, কিছু স্টুডেন্টকে দিয়ে আসছি। বড় হয়তো আমার স্কুল নেই, কিন্তু যখন সময় পাই অবশ্যই জ্যোতিষ নিয়ে মানুষকে সঠিক পরামর্শ, সঠিক দিক দেখানোর চেষ্টা করি। সেই হিসাবে একটা কথা, আজকে যে আমি ছন্দপূর্ণ টোটকাগুলো কেন আপনাদের জন্য এনেছি, এটাও তো একটা প্রশ্ন। কারণ আপনাদের জীবনের দ্বন্দ্ব, ছোট ছোট দেখবেন সমস্যা,
এই ছোট ছোট সমস্যাগুলোর জন্য কিন্তু ছন্দপূর্ণ টোটকা। চ্যানেল ভিশনের পর্দায় প্রতিবার যখন আমি এনেছি আপনাদের জন্য ভিন্ন রকমের টোটকার মধ্যে আজকের সমস্যার যে টোটকা, কঠিনতম সমস্যা যেটা আপনাদের জীবনে ঘটে চলছে, যে সমস্যা থেকে আপনাদের বেরোতে হবে, কিছুতেই বেরোতে পারছে না সেই সমস্যা থেকে, কি করে বেরোবেন? অবশ্যই এই টোটকা করবেন, মঙ্গল শনিবার দিন করবেন। অবশ্যই টোটকা আমি ক্যাপশন বলবো, কঠিন সমস্যার সমাধান মেলে এই টোটকার সঙ্গ পেলে। কঠিন সমস্যার সমাধান মেলে এই টোটকার সঙ্গ পেলে অবশ্যই আপনি কঠিন সমস্যা থেকে বেরোতে পারবেন। এই টোটকা যদি আপনি মঙ্গল শনিবার 3টে সপ্তাহ আপনি করতে পারেন। অবশ্যই বলবো আলোচনা আজকের টোটকা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মাতা। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 4 সেপ্টেম্বর 1996। 4ই সেপ্টেম্বর 1992। 1996, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 96। টাইমটা বলবেন। টাইম বিকেল 3:15। বিকেল 3:15। কি নাম তোমার? শুভায়ু বিশ্বাস। শুভায়ু বিশ্বাস। অনুষ্ঠান দেখা হয় শুভায়ু? হ্যাঁ, ওর সাথে দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে, এমনিতে ফোন করি পাওয়া যায় না, যত পেয়ে গেলাম। মেন কথা শুভায়ু, একটা কথা বলি, তোমার জন্মছক আমি খোলার পর যেটা দিব, তুমি ভাগ্যের বেড়াজালে তুমি জর্জরিত। আচ্ছা। সব কিছুই থেকে তুমি আস্তে আস্তে মানে তোমার যা স্বপ্ন সেখান থেকে সেই জায়গাগুলোকে তুমি একত্র করতে পারবে না। কারণ একটা কথা, আজ তোমার জন্মছকে যেটা দেখাচ্ছে হচ্ছে শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ থাকলে জীবনে কোনো কিছুই তার পূর্ণ হবে না। না কর্মের জায়গায় টুকটাক ডেভেলপমেন্ট হবে, না শিক্ষার জায়গায় ডেভেলপমেন্ট হবে, না বিয়ের জায়গায় ডেভেলপমেন্ট হবে, এবং সব থেকে বড় কথা, তুমি যার জন্য করবে সেই তোমাকে চোর বলবে। আচ্ছা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ কি না সেটা বলো আগে। হ্যাঁ, ঠিক বলছেন। কারণ এই মেন কথা হচ্ছে দুটো জিনিস এখানে আমি বলি, জন্মছক যেটা ক্ষেত্রভাবে কর্মের জায়গা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, এবং রাহু বুধ এখানে এক জায়গায়, এই রাহু বুধ এক জায়গায় থাকলে এদের কর্মের জায়গা খুব ডিস্টার্ব দেখা দেয়। কর্মের জায়গা সঠিকভাবে হতে জানে, যেরমভাবে চাইবে সেরমভাবে জায়গা হতে চাইবে না। কিন্তু হিসেব মতো হবে তুমি সরকারি চাকরির জায়গা এখানে দেখাচ্ছে, সরকারি চাকরি যদি সঠিকভাবে তুমি ট্রাই করো সেখানে হবে। কিন্তু এর সাথেও তোমার আরেকটা জিনিস আমি বলছি, আর্ট রিলেটেড কোনো মানে কাজ, বা তোমার ক্ষেত্রে আঁকা বা লেখা বা ডিজাইনিং সংক্রান্ত কাজ যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার ব্যবসা সংক্রান্ত কাজ এগুলো বলে, এগুলো যদি করতে পারো উন্নতি কিন্তু আছে। কি করছো এখন? আমি এখন ওই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে আমি কি ফার্স্টেই বললাম যে সরকারি চাকরির জায়গা আছে, কিন্তু মেন কথা ওই যে প্রিপারেশন নিতে 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 হাঁপিয়ে উঠবে, কিছুতেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারবে না, লক্ষ্যটা ভেদ করতে পারবে না, এই জায়গাটা হয়ে আছে। ঠিক না ভুল? ঠিক আছে, কটা পরীক্ষা দিয়েছো? দিয়েছি মোটামুটি, অনেক কটা পূরণ হবে না বাবা, কারণ শ্রাপিত দোষ যার ঘরে তার কর্মকে বিনাশ করে, একটা শাস্ত্রে এটা কথাই আছে। এই শ্রাপিত দোষ যতক্ষণ না কাটাবে তোমার জীবনে কিন্তু সমস্যা মিটবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পর্ক জীবন নিয়ে তোমার জীবনে কিন্তু সমস্যা হবে, সম্পর্ক তোমার কাছে লং লাস্টিং করবে না। এসছে সম্পর্ক? হ্যাঁ, কিরকম ছিল? আছে না নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি আছে না নেই, তোমার সম্পর্ক আছে না নেই? কিন্তু এখানে নেই দেখাচ্ছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, সম্পর্ক আছে না নেই? না, এখন নেই। সেটাই তো বলছি যে সম্পর্কর জীবন নিয়ে তোমার সমস্যা হবে, এবং বিশেষ করে আমি বলবো লেট ম্যারেজ দেখাচ্ছে, সম্পর্ক লাইফ তোমার ক্ষেত্রে সমস্যা দেবে, এটা থেকে বেঁচে। কিন্তু বিশেষ করে আমি একটা বারবার করে সাবধান করব, এই বছরটার তোমার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তোমার অনেক কাজ হওয়া কাজ কিন্তু হবে না, তুমি চেষ্টা করবে কিন্তু সেখানে লাগবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে অ্যাক্সিডেন্টের কিন্তু প্রবল যোগ রয়েছে। যে কোনো দু চাকার যানবাহন থেকে সাবধান, দু চাকার যানবাহন যখন চালাবে সেটা সঠিকভাবে চালানোর চেষ্টা করবে, নাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু অষ্টমে মঙ্গল রয়েছে, হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে প্রবল। বলো তোমার প্রশ্ন কি? তা আমি তো সবই তোমাকে বলে দিলাম, ঠিক বললাম না ভুল বললাম? তুমি প্লাগ করবে কিন্তু লাগাতে পারছো না, তীরে এসে তড়ি ডুববে, তীরে এসে তোমার তড়ি ডুববে, এরকমই জায়গা তোমার হয়ে আছে। এই শ্রাপিত দোষটাকে ঠিক করো। শ্রাপিত দোষ বা মাঙ্গলিককে কাটিয়েছো কোথাও বা জানো? হ্যাঁ বলুন। বলছি শ্রাপিত দোষ বা মাঙ্গলিককে কোথাও কাটিয়েছো? না না না। পারলে কারো কাছে যাও বাবা,
সমস্যাকে নিয়ে বসে থাকলে সমাধানের সূত্র তুমি বার করতে পারবে না। যে সূত্র বার করতে পারবে তার কাছে যাও, যে তোমাকে মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারে তার কাছে যাও। আমি তোমাকে ফার্স্টে বললাম তোমার সরকারি চাকরি আছে, কিন্তু তোমাকে এই সমাধানের যে সমস্যার যে সমাধান তার সূত্র নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তুমি পাড়ি দিতে পারবে। না হলে কিন্তু 10টা কেন 25টা পরীক্ষা দিলেও তোমার কিন্তু উন্নতিকরণ হবে না। বুঝতে পেরেছো? একটু সাবধানে থাকতে হবে, কারণ সাপির দোষ কিন্তু অনেক সমস্যা আনবে, এবং হচ্ছে তার সাথে মাঙ্গলিক তোমার জীবনের কিন্তু সমস্যা রয়েছে, অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে, এটা আমি দাবির সাথে বলতে পারি। যদি পারো কারোর সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যাক, আমার বোঝানোর দরকার আমি বোঝালাম। সমস্যার সমাধান আপনার হাতে, সূত্র দেবো আমি। সমস্যার সমাধান আপনার হাতে, সূত্র দেবো আমি। পার করাবো স্বপ্ন, আপনার সঠিক পথে আপনাকে পাড়ি দেওয়াবো। এটাই হচ্ছে আমার জ্যোতিষ অনুষ্ঠানের মূল লক্ষ্য। আজকে যে টোটকাটা কঠিন সমস্যার সমাধান মেলে, এই টোটকার সঙ্গ পেলে কি করতে হবে? এটি অবশ্যই মঙ্গল শনিবার করতে হবে। একটি পান পাতা নিয়ে আসবেন দোকান থেকে, একটি কই মাছ, এই কই মাছ নিয়ে আসবেন, মানে জিওল মাছ, কই মাছ বা জিওল মাছ যে কোনো মাছ নিয়ে আসবেন। সেটিকে আপনি অবশ্যই আগুনে পুড়িয়ে নেবেন, ভালো করে আগুনে পুড়িয়ে নেবেন। মাছটিকে পুড়িয়ে পান পাতার উপর রাখবেন। এটি করবেন সন্ধেবেলা। পান পাতার উপর রাখলেন, রেখে 7টা হলুদ তেলের ফোঁটা দেবেন। হলুদ তেলের ফোঁটা দিয়ে সেটিকে আপনি অবশ্যই মনস্কামনা বলে ঠিক রাত্রি 12টার পর 3 রাস্তার মোড়ে রেখে আসবেন। একটি পান পাতা নেবেন, একটি কই মাছ বা জিওল মাছ যেগুলো হয় সেটি আনবেন, সেটাকে পুড়িয়ে তার মধ্যে অবশ্যই তেল হলুদের ফোঁটা দেবেন 7টা, এবং আপনার সমস্যা বলবেন। 3 রাস্তার মোড়ে রেখে দিয়ে পেছন ফিরে আপনি চলে আসবেন, তাকাবেন না। এটিকে আপনি 3টে সপ্তাহ করুন, মানে মঙ্গল শনিবার এটিকে 3টে সপ্তাহ আপনি করুন, এবং আপনার সব সমস্যার কথা তো আপনি জানাচ্ছেনই। 3টে সপ্তাহ করুন না, কঠিনতম কঠিন সমস্যা চ্যালেঞ্জ করে বলছি, সেখান থেকে আপনি পথ পেয়ে যাবেন, সঠিক পথ পাবেন, সঠিক আপনার সমস্যার সমাধান সূত্র এখান থেকে আপনার বেরোবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি রানীকুটি থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নাতির সম্বন্ধে। আচ্ছা, নাতির ডেট অফ বার্থ? আচ্ছা, 26শে আগস্ট। 26শে আগস্ট 26শে আগস্ট 2009। হ্যাঁ, 2009। টাইমটা বলবেন? টাইমটা সন্ধ্যে 6টা থেকে 6:30। সন্ধ্যে 6টা থেকে 6:30। কি নাম না নাতির? শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দাস। আচ্ছা, দুটো জিনিস এখানে আমি বলি। শঙ্খদীপে জন্মছকের উপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, হিসেব মতো ভাবে দুটো জিনিস। শঙ্খদীপকে একটু মাথাটা এই মুখে মুখে তর্ক করার প্রচন্ড স্বভাব রয়েছে, মুখে মুখে তর্ক করার স্বভাব, যেটা নিজে বোঝে সেটাই স্বভাব, জেদ বেশি, রাগ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, এবার মেন কথা, সত্যি কথা, সোজা কথা, এবং হাতের বাইরে বেরিয়ে যাওয়ার ছেলে। কথা শুনবে না যতক্ষণ না ওর নিজের মনোবাসনা পূর্ণ হবে। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ, এখন তো 11-এ পড়ছে, তবুও একটু জেদ দেখায়। না, মুখে মুখে তর্ক করার স্বভাব আছে না নেই? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, এটাই তো বলতে হবে। এমনি সোজা কথা, সত্যি কথা বলে দেওয়ার ছেলে, এবং রাগটা ওকে কন্ট্রোল করতে হবে, নাহলে পরবর্তীকালে সমস্যা বেরোবে। তার সাথে কেতু শুক্রের যোগ, পরবর্তীকালে প্রেমের জালে পড়িয়ে কেরিয়ার নষ্ট হওয়ার প্রবণতা, এবং তার ফলে ওই একটা গার্লফ্রেন্ড চাই, একটা সঙ্গে নিয়ে ঘুরবো, এরম ধরনের প্রবণতা। তার ফলে কি হবে, কেরিয়ার লাইফটা বা ওর মানে পড়াশোনার লাইফটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এমনি খুব আপনার ছেলে মানে নাতনি খুব, মানে যাকে বলে পড়াশোনার সময় বিছানায় বসে একটুখানি আরাম করে বালিশ নিয়ে পড়ার অভ্যাস। হ্যাঁ, আমার এটা জানার কথা, বালিশ নিয়ে যে পড়ে। আমি ঠিক বলছি না ভুল বলছি? অন মিডিয়ায় বলুন। ঠিক বলছেন, ঠিক বলছেন। এটাকে ঠিক করতে হবে, গুরুচণ্ডাল দোষটাকে ঠিক করুন, কেতু শুক্রের জায়গাটাকে ঠিক করুন, না হলে কিন্তু ও হাতের বাইরে বেরোতে আরম্ভ করবে, হাতের বাইরে। তার ফলে কি হবে, ওর পড়াশোনার রেজাল্টের জায়গাও কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। কেমন রেজাল্ট করেছে? মাধ্যমিকে মোটামুটি করেছে, ভালো দেখছি। এখন 11-এ সায়েন্স নিয়ে পড়ছে, কিন্তু পড়াশোনাটার দিকটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে পড়াশোনার দিকে ভালো, বলছি কি না, দেখছি না। একটু ধৈর্য রাখতে হবে, চন্দ্রটা ডিস্টার্ব,
ওই যে পরে 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 এই জিনিসটা বললে হবে না, নিজে থেকে যতক্ষণ না পড়বে ওই 2 মিনিট বা 10 মিনিট পড়বে, অন্যদিকে মনোসংযোগ, স্বাস্থ্যে গুছতে মনোসংযোগ, ভালো জামা কাপড় চাই, ভালো জিনিস চাই, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারলে একবার যোগাযোগ করুন কার সাথে, ঠিক আছে? সময় ফুরিয়ে আসছে, নমস্কার। যাই হোক, সময় প্রায় শেষ, আমাকেও বিদায় নিতে হবে। অবশ্যই বিদায় নিয়ে অবশ্যই আবারও এই সময় আসতে হবে, তাই এই ছোটকা করবেন এবং 19 তারিখে বকুল অমাবস্যা, 19শে ডিসেম্বর, যদি পারেন তার আগে যোগাযোগ করুন, সমস্যার সমাধান করুন। জয় জয় মা তারা, জয় গুরু।